ভারতের চাণক্যনীতিতে মারাত্মকভাবে ফেসে গেছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস। এবং যেমনটা আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে ভারত কিন্তু খুবই সিক্রেটলি এই মুহূর্তে বাংলাদেশের ভেতর বিএনপি পার্টির সাথে একটা জোট তৈরি করতে চাইছে বাংলাদেশ আর্মির মদতে। আর এর মাঝে একটা খুবই ইন্টারেস্টিং খবর আসছে, যেখানে মোহাম্মদ ইউনূস এখন ধীরে ধীরে ভারতের সামনে সারেন্ডার করতে শুরু করে দিয়েছে। কিছু সপ্তাহ আগেও এই মোহাম্মদ ইউনূসের সরকার কি বলছিল, যে পাকিস্তানের আর্মিকে বাংলাদেশে খোলা এন্ট্রি দেওয়া হবে, যার আন্ডারে মোহাম্মদ ইউনূস 2 বার পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে মিটিংও করেছে। কিন্তু বাংলাদেশের আর্মি মোহাম্মদ ইউনূসের এই পুরো খেলায় এখন জল ঢেলে দিয়েছে। এই রিপোর্টটা দেখুন, যার মধ্যে এখন মোহাম্মদ ইউনূসের সরকার নিজেই দাবি করছে যে আমাদের কোনো প্ল্যান নেই পাকিস্তানের আর্মিকে বাংলাদেশে এন্ট্রি দেওয়া। মানে কয়েকদিনের মধ্যেই পুরো 180 ডিগ্রি পাল্টি খেলো বাংলাদেশ। আর খেয়াল করেন, এই স্টেটমেন্টটা ঠিক এমন সময় সামনে এসেছে যখন ভারতীয় মিডিয়াতে খুব হইচই হচ্ছিল যে আবারও পাকিস্তানের সেনা ঢুকছে বাংলাদেশ। তখন কিন্তু সবার আগে বাংলাদেশের আর্মি অফিসিয়ালি এটাকে ক্ল্যারিফাই করেছিল যে না না, এখানে একটা ফেক নিউজ ছড়ানো হচ্ছে, আমাদের দেশে পাকিস্তান আর্মির এন্ট্রি হতে দেব না। তার ঠিক কয়েকদিনের মাথায় বাংলাদেশের যে সেনাপ্রধান তিনি নিজে সামনে আসে, খোলাখুলি মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দেয় যে দেশের ভেতর ভারত বিরোধী অ্যাক্টিভিটি ঠিক নয়, ভারত আমাদের খুবই গুরুত্বপূর্ণ মিত্র, তাই পরিস্থিতি ঠিক করতে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ইলেকশন করিয়ে নতুন সরকার আনার চেষ্টা করব। ব্যাস, এরপরেই কিন্তু সুরসুর করে ইউনূসের গলা নরম হয়ে গেছে। আর ভারতীয় মিডিয়াতে এসে ওদের যে সরকার তারা কি স্টেটমেন্ট দিচ্ছে যে না না, আমাদের তো এমন কোনো প্ল্যানই নেই যে পাকিস্তানের সেনা বাংলাদেশে ঢুকবে। কিন্তু একই সাথে এটা আবার গতকালের রিপোর্ট, যেখানে বাংলাদেশের সরকার পাকিস্তানিদের জন্য ভিসার যে প্রসেস তাকে আরও সহজ করে দিচ্ছে। এটা কিন্তু দ্বিতীয়বার যখন ওরা ভিসা প্রসেস পাকিস্তানিদের জন্য কমিয়ে দিল। অর্থাৎ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ আর্মির চাপে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে ঠিক, এবং ওরা পাকিস্তানের আর্মির ডিরেক্ট এন্ট্রিও করাতে পারবে না, কারণ এতে বাংলাদেশের আর্মি রাজি হচ্ছে। তাই ওরা কি করছে, পাকিস্তানের জন্য ভিসাকে সহজ করে দিচ্ছে, যাতে পাকিস্তানের আতঙ্কবাদীরা যতটা সম্ভব বাংলাদেশে ঢুকে পড়তে পারে নতুন সরকার আসার আগে। এতে কি হবে, মনে করুন যে মোহাম্মদ ইউনূস সরে গেল এবং নতুন সরকার তৈরি হলো বাংলাদেশ, তাহলেও কিন্তু অলরেডি যেসব পাকিস্তানের আতঙ্কবাদী বা আইএসআইয়ের সদস্যরা বাংলাদেশে ঢুকে পড়েছে, ওরা কন্টিনিউয়াসলি অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি, আতঙ্কবাদীদের ট্রেনিং, র্যাডিক্যালাইজেশন চালিয়েই যায়। আর প্রয়োজনে বাংলাদেশের তরফ থেকে যদি ভারতের ওপর কোনো ধরনের টেরর অ্যাটাক হয় এইসব আতঙ্কবাদীদের দ্বারা, তাহলেও 2 দেশের মধ্যে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হবে। এখন প্রশ্ন আসছে যে এর বিরুদ্ধে ভারতের পরিকল্পনা তাহলে কী হবে? ওয়েল, এখানে দুটো কাজ হচ্ছে। একদিকে ভারত যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সীমান্তে ফেন্সিং লাগাতে শুরু করে দিয়েছে। রিসেন্টলি ওখানে নাইট ভিশন ক্যামেরা আর অ্যালার্মও লাগিয়েছে, যাতে কোনো রকম অনুপ্রবেশ হলেই ধরা পড়ে। আর তার সাথে যে সমস্ত সেন্সিটিভ এরিয়া রয়েছে, যেমন ধরুন মুর্শিদাবাদ, ওখানে বিএসএফকে 0 লাইনে ডিপ্লয় করা হচ্ছে। মানে আগে কি হতো, বিএসএফ মেন সীমা থেকে কয়েকশো মিটার দূরে থাক, এখন একদম সীমান্তের ওপরেই ডিপ্লয় হয়েছে। এছাড়াও অতিরিক্ত ড্রোন মোতায়েন হচ্ছে, ফোর্স বাড়ানো হয়েছে, এসব তো চলছে। আর সব শেষে ভারতের ভেতর যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা রয়েছে তাদেরকে ধরে ধরে দেশ থেকে তাড়ানো হচ্ছে। তো এটা গেল পুরো প্রথম অ্যাকশান প্ল্যান। দ্বিতীয় অ্যাকশান হলো ভারতকে বাংলাদেশে একটা নতুন সরকার তৈরি করতেই হবে, যার জন্য বাংলাদেশের আর্মিকে কাজে লাগিয়ে পুশ করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনের জন্য। এবং ওদের যে বিরোধী দল বিএনপি, যার সাথে জামাত আর ইউনূসের একটা মতবিরোধ তৈরি হয়েছে, সেখানে ভারত চাইছে নতুন সরকার আগে ক্ষমতায় আসুক, তারপর যে পার্টি ক্ষমতায় আসবে তার সাথে ভারত নিজের মতন করে ডিল করবে। আর এর জন্য কিভাবে বিএনপির মতন কট্টর ভারত বিরোধী পলিটিক্যাল পার্টিকেও বাধ্য করবে ভারত সরকার মালদ্বীপের মতন সারেন্ডার করতে, তার উপর গতকালের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি। 12 মিনিটের ভিডিও একটু বড় হয়েছে, কিন্তু পুরো ডিটেলস পাবেন। ফলে মোহাম্মদ ইউনূস একদিকে বাংলাদেশের আর্মিকে শান্ত রাখার জন্য এই ধরনের সব স্টেটমেন্ট দিচ্ছে ভারতকে নিয়ে, অন্যদিকে আবার পাকিস্তানের আতঙ্কবাদী আইএসআইকে খোলা এন্ট্রি দিচ্ছে ভবিষ্যতের লড়াইয়ের জন্য। আর ভারত এসব ভালোভাবেই জানে, তাই আমাদের নিজস্ব গেমও শুরু হয়ে গেছে, যা ইভেনচুয়ালি বাংলাদেশকে বাধ্য করবে মালদ্বীপের মতন পুরো সারেন্ডার করতে। তবে সেটা তখনই সফল হবে যখন বাংলাদেশে ইলেকশন করাতে পারবে বাংলাদেশের আর্মি। আর যে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলে ভারত তাদেরকে কিভাবে নিজের পায়ে ফেলবে
তার জলজান্ত উদাহরণ তো মালদ্বীপে আপনারা দেখেছেন। কিন্তু তার আগে এই যে একটা টাইম পেয়েছে ভারত, সেখানে ভারত ইউনিসের ভারত বিরোধিতার সুযোগ নিয়ে নিজের দেশের সাফাই অভিযান চালাচ্ছে এবং তার সাথেই বাংলাদেশের যে পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে তাকেও ভারতে শিফট করাচ্ছে, যা হাসিনা থাকলে এতটা সহজ হতো না।